এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমার ঘর অনুষ্ঠানে আজকে যেই আমার ঘরটি দেখানো হচ্ছে, তো আমার ঘরটাকে সাজানো হয়েছে। ড্রয়িং রুমটা, এটা আসলে ড্রয়িং রুম না, এটাকে লিভিং রুম বলা চলে। কারণ লিভিং রুমটা আমি সাধারণত লাল, তারপরে হচ্ছে হোয়াইট, মানে সাদা, কালো এবং অন্যান্য আনুষঙ্গিক আরো রং দিয়ে সাজিয়েছি। আর ব্ল্যাক তো আছেই, কালোটা তো আছেই। কালোটা আমার খুব প্রিয় একটা রং, সাদাটাও আমার খুব ভালো একটা রং এবং আমার খুব পছন্দের রং। এগুলো দিয়ে আমি সাজিয়েছি এবং যতটুকু সম্ভব সাজানো আর কি, যে শোপিসগুলো একটা একটা করে কেনা, আস্তে আস্তে করে ঘরটাকে গুছানো, সম্পূর্ণ ইন্টেরিয়র ডেকোরেশন সম্পূর্ণ আমার করা এবং পুরো লিভিং রুমটা। এই পাশটা আমি সাজিয়েছি লেদারের সোফা দিয়ে এবং প্লাস তার সাথে কম্বিনেশনটা ঠিক রেখে সাজিয়েছি। টেবিলের উপরে কিছু জিনিস দিয়েছি যেগুলো সুন্দর বর্ধন করতে পারে। আর গাছ তো আমার খুবই প্রিয়, ফ্লাওয়ার খুব প্রিয় আমার। এই জিনিসগুলো দিয়ে আমি সাজিয়েছি। আর লাইট গুলো আমি আমাদের বাংলাদেশ থেকে কিনেছি, কিন্তু বাংলাদেশের না, এগুলো দেশের বাইরের। এগুলো সব ইরানের, দুটোই ইরানের লাইট গুলো। আমার ঘরের যেই জিনিসগুলো সেগুন কাঠের দেখা হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে আমি একটা ম্যাগাজিন থেকে আমি কালেক্ট করেছিলাম। ডিজাইনগুলো কালেক্ট করার পরে তখন আমি চিন্তা করলাম যে এগুলি কি করা যায়। কারণ বাইরের থেকে একটা জিনিস কিনলে মানে সব সময় ভালো জিনিস পাওয়া যায় না এবং ভালো কাঠও পাওয়া যায় না। তখন আমি কি করলাম যে এই সেগুন কাঠগুলো বাইরের থেকে আনলাম, অনেক দূর থেকে, চিটাগাং থেকে এনে তারপরে এই সেগুন কাঠের এইগুলো কাঠগুলো কেটে, বংশী নামে একটা ছেলে আছে, ও আমার কাছে অনেক দিন যাবত আছে, প্রায় 10 বছর হয়ে গেছে। ওরা আবার কাঠের কাজ করে, তো ওদেরকে দিয়ে আমি আমার ড্রয়িং রুমের এই ওয়াল, মানে ক্যাবিনেট প্লাস এখানকার ওয়াল ক্যাবিনেট প্লাস ওখানকার শোকেস প্লাস তো ওই জায়গার শোকেস সবকিছুই আমি ওকে দিয়ে করিয়েছি। প্লাস আমার ঘরের বেশিরভাগ জিনিস ওকে দিয়ে করা।
ফুল কিছু আছে, যেই ফুলগুলো যেমন আমার পিছে ফুল, ওদিকে ফুল ছিল, যে ফুলগুলো আছে এগুলো আমি হাতে করে থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম। আমার সুটকেসে জায়গা হচ্ছিল না, প্লাস এত বড় বড় ফুল আমি কি করে আনবো, সবগুলো ফুল আমি হাতে করে নিয়ে চলে এসেছিলাম। তো আমার এত ভালো লেগেছিল, ফুল ফুল আমার সবচেয়ে প্রিয়। দোলনাটা আমার খুবই ভালো লেগেছে, আমি হাতুল থেকে দোলনাটা নিয়েছি। আর দোলনাটা আমি আমার মেয়ের জন্য, মৌরির জন্য আমি দোলনাটা কিনেছি। পর্দাগুলো আমি নিজের মানে ডিজাইনে আমি নিজে তৈরি করে করিয়েছি আর কি। কার্পেটগুলো এনেছি আমি মক্কা থেকে। 2000 সালে আমি মক্কায় গিয়েছিলাম হজ করার জন্য। তখন মক্কার থেকে আমি এই কার্পেটগুলো এনেছি, এবং কার্পেটগুলো এত ভালো লেগেছিল যা বলার অপেক্ষা রাখে না। এখনো এত সুন্দর আছে যে 10 বছর হয়ে গেছে অথচ এখনো সুন্দর আছে। আসলে ডেকোরেশন করলেই হয় না, জিনিসপত্রের আসলে যত্নেরও দরকার আছে। ফ্রন্ট সাইড দিয়ে আসার সময় প্রথমেই আমার ডাইনিং টেবিলটা পড়ছে যেহেতু প্রথমেই টেবিলের পাশে আমার যে শোপিস গুলো আছে সবই হচ্ছে ডাইনিং টেবিলের সব রাখার মতো জিনিস। ডাইনিং টেবিলের স্পেসটা বেশ ছোট আমার। তারপরেও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দরভাবে সাজানোর জন্য। এবং এটা আমি আজকে যেভাবে সাজিয়েছি বা এর কয়দিন আগে থেকে এভাবে সাজাচ্ছি, যে মাঝখানে আমি শোপিস দিয়ে চারপাশে আমি এভাবে সাজিয়ে রেখেছি। কিন্তু এটা মাঝে মাঝে আমি চেঞ্জ করি, যেমন আজকে হয়তো এইভাবে সাজানো বা কয়েকদিন এভাবে সাজানো থাকবে, আবার কিছুদিন পরে আমি আবার প্লেট, কাঁটা চামচ, তারপরে যেমন রুমাল, এগুলো দিয়ে সুন্দরভাবে আবার আরেক রকম করে সাজাবো। আর শোপিস কিছু এনেছি, শোপিস গুলো বেশিরভাগই আমি স্টেট থেকে এনেছি, কারণ যতবারই আমি বাইরে যাই ততবারই আমি চেষ্টা করি কিছু না কিছু নিয়ে আসার জন্য। কিচেনের ব্যাপারে বলতে চাচ্ছি যে কিচেনটা আমার অনেক ছোট। কিচেনটা যদি বড় হতো তাহলে হয়তো আমার সবগুলো জিনিস হয়তো আমার কিচেনের ভিতরে চলে যেতে পারতো, যেমন আমার ফ্রিজ, আমার ডিপ ফ্রিজ, প্লাস আমার মাইক্রোওভেন যা ছিল সবই আমি কিচেনে ঢুকাতে পারতাম।
আর একটা মাছ মনে হয় আছে, ছোট্ট একটা মাছ। মৌরি একবার একটা বল কিনেছিল কাচের, তো ওটার মধ্যে প্রায় 7-8টা মাছ ছিল, খুব সুন্দর চলছিল, ওর ঘরে ছিল। ও মাছগুলো নিয়ে যা করলো, ও কখনোই আমার ঘরে দিবে না, ওই ঘরও দিবে না, তার ঘরে রাখবে। যখন একটা একটা করে মাছ মরা শুরু করলো তখন ও এত কষ্ট পেল, তখন বললো যে মা, একটা মাছ মাত্র জীবিত আছে, এখন এটা কি করবা? হ্যাঁ, ওটা তো সব ফেটে গেছে। তখন আমি একটা বাটিতে করে ওই ছোট্ট একটা মাছ রেখে দিয়েছি। তো এটা তো ফেলতে পারি না, এটা তো জীবন আছে, এটা কি করে ফেলি? এটা তখন আর ফেলি নাই, এটা এখনো রয়ে গেছে ওই বাটিতেই। ওই মাছটা এখনো মরেনি। অটোবিট থেকে আমি সম্পূর্ণ এটা করিয়েছি, ডিজাইনটা, এবং প্লাস ডেকোরেশনটা আমি নিজে করেছি, ইন্টেরিয়র ডেকোরেশন সবই আমি নিজে করেছি। কিচেনটা আমি যতটুকু সাজিয়েছি ছোটর মধ্যে, তারপর আমি বলবো যে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ডেকোরেট করার জন্য। গেস্ট রুম বলতে যেটা বোঝায় যে গেস্টদের জন্য, কিন্তু আসলে এটা গেস্ট প্লাস বলা যায় যে এটা রেস্ট রুমও বলা যেতে পারে। কারণ আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা, আমরা বেশিরভাগ সময় এই এই ঘরটাতে বসে আমরা আড্ডা দিই, এবং এই ঘরটাতে আমরা টেলিভিশন দেখি, প্লাস একসাথে বসি, চা খাই, গল্প করি, বা যে কোনো একটা মেহমান আসলেও আমরা অনেক সময় এটাতে বসে গল্প করি, আড্ডা দিই। আর এটাতে খাটটা আমাদের বংশী করেছে, এই খাটটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, ডিজাইন করেছে আমার হাজবেন্ড। আর পর্দাটা হচ্ছে একটু ইয়ে কালারের, একটু বাঙ্গি কালারের, এবং ওটার সাথে কম্বিনেশন রেখে আমি আমার বিছানার চাদর প্লাস এটার ডিজাইন এবং এটার সবকিছু করেছি। আর বেশি একটা রুমটা বেশি বড় না, এই জন্য সোফাগুলো একটু ছোট টাইপের, যতটুকু মানে করা যেতে পারে ওভাবে সুন্দরভাবে রাখা হয়েছে। আপনারা আমার ঘরটা দেখলেন, জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে বা কতটুকু ভালো লাগেনি, বা আমি যতটুকু চেষ্টা করেছি আমার ঘরটাকে সাজাতে। আমার ঘর আমি সাজাবো, এটাই সবচেয়ে বড় কথা। আমি আমার নিজেকে ভালোবেসে আমার নিজেকে আমি সাজাবো, এবং দেন আমার ঘরটাকে আমার সাজাতে হবে। নিজের প্রতি যেমন যত্ন আমাদের নিতে হবে, তেমনি আমার ঘরটার প্রতিও আমাকে যত্ন নিতে হবে। বাইরে, ভিতরে, সব জায়গায় আমার ঘরটাকে আমার নিজেকেই দেখতে হবে। অতএব আমার ঘর যদি আমি নিজে না দেখি, এটা অন্য কেউ দেখবে না। আর সুন্দরের ব্যাপারটা এটা সম্পূর্ণ, এটা হচ্ছে আমাদের নিজেদের। এবং আমি নিজেকে কিভাবে সাজাবো সেটা আমি নিজেই, আমার ব্রেন থেকে বের হয়ে আসবে যে আমি কি করে সাজাবো। অতএব আমি একটা সুন্দর জিনিস আনলেই হবে না, খুব দামি জিনিস দিয়ে সাজাতে হবে এমন কোনো কথা নাই। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস এনে আমি সুন্দরভাবে সাজাতে পারি যদি আমার রুচি থাকে। অতএব রুচি থাকলে একটা কম দামি জিনিসও সুন্দরভাবে সাজালে সুন্দর লাগে। তার মানে আমাকে অনেক দামি জিনিস দিয়ে সাজাতে হবে এমন কোনো কথা নাই, একটা সুন্দর জিনিস দিয়েই সাজানো যায়।